আপনি কি জানেন আপনার প্রতিটা শ্বাসের ভিতরে লুকিয়ে আছে মন্ত্রের কোড? যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার মন, শক্তি, এমনকি শরীরও বদলে যেতে পারে। আজ আমি দেখাবো এমন এক প্রাচীন শ্বাস পদ্ধতি যা শুধু শ্বাস নয়, এটা শব্দ দিয়ে শক্তির প্রোগ্রামিং। নমস্কার, আজকের বিষয় মাতৃকা প্রাণায়াম। নামটা আজব লাগছে, এটা কিন্তু এসছে তন্ত্রশাস্ত্র থেকে, যেখানে বলা হয়েছে প্রতিটি অক্ষর এখানে অক্ষর মানে বীজ মন্ত্র হলো এক একটি শক্তির বীজ। অর্থাৎ আপনি যখন শ্বাসের সাথে একটা শব্দ যোগ করেন তখন আপনার শরীর হয়ে যায় এক জীবন্ত মন্দির। সহজ করে বুঝি আমরা, এত জটিল কথা আলোচনা না করাই ভালো। আমরা সাধারণত শ্বাস নিই, কিন্তু সেই শ্বাসকে কোনো দিক নির্দেশনা দিই না। কিন্তু মাতৃকা প্রাণায়ামে আপনি শ্বাসের সাথে একটা নির্দিষ্ট শব্দ, যাকে আমরা বলি বীজ মন্ত্র, সেটা যদি যোগ করেন, ধরুন ওম, রিং, ক্লিং, এই ধরনের শব্দগুলো, এগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো কম্পন। এখন কল্পনা করুন আপনার শ্বাস হলো বাতাস আর এই শব্দ তার ভেতরে সুর। এই প্রাণায়াম এত রেয়ার কেন? কারণ এটা শুধু শ্বাস নয়, এটা ধ্যানও নয়, এটা হলো সাউন্ড প্লাস ব্রেথ প্লাস এনার্জি প্রোগ্রামিং। অনেকে শুধু শ্বাস শেখায়, কেউ কেউ মন্ত্র শেখায়, কিন্তু এই দুটোকে একসঙ্গে ব্যবহার করলে এটা খুবই গভীর এবং খুব কম শেখানো হয়। এখন চলুন আমরা প্র্যাকটিস করি কিভাবে করব। তবে হ্যাঁ, এইরকম ধরনের আজও প্রাণায়াম সম্বন্ধে জানতে গেলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকাটা খুব দরকার, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কিভাবে শুরু করব। প্রথমে শান্ত জায়গায় বসুন, মেরুদণ্ডটাকে সোজা রাখুন, কারণ মেরুদণ্ড সোজা না রাখলে কোনো ব্যায়াম বা কোনো আসন এবং কোনো প্রাণায়াম কখনোই সুষ্ঠুভাবে হয় না। স্টেপ 2, কি করবেন? চোখকে বন্ধ করুন, মনকে শান্ত করুন। একটি সহজ বীজ মন্ত্র ধরে নিন, ওম, আমিন, যা খুশি। আপনি যে কোনো ধর্মের হোক, এর সঙ্গে ধর্মকে জুড়বেন না, এটা একটা শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দের যে ভাইব্রেশন সেইটাকে অনুভব করার জন্য আপনি মনে মনে একটা মন্ত্র স্থির করুন। আমরা ধরে নিলাম ওঙ্কার। শ্বাস নিতে মনে মনে বলুন ওম, আবার শ্বাস ছাড়তে মনে মনে বলুন ওম। শব্দটা মুখে নয়, কিন্তু মনে মনে হবে, এখানে কোনো আওয়াজ করে নয়। এভাবে 5 থেকে 10 মিনিট চালিয়ে যান। শ্বাস নেওয়ার সময় মনে ওম, আবার শ্বাস ছাড়ার সময় মনে মনে ওম। ব্যাস, ধীরে ধীরে কিছুদিন প্র্যাকটিস করার পর আপনি লক্ষ্য করবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে, শরীরে এক ধরনের সূক্ষ্ম শক্তি আপনি অনুভব করতে শুরু করবেন। মনে হবে যেন ভেতরে এক অদৃশ্য সঙ্গীত সবসময় বাজছে। হ্যাঁ, কিছু সতর্কতা এক্ষেত্রেও বলতেই হয়। জোর করে শ্বাস নিয়ন্ত্রণ করবেন না, একসাথে অনেকগুলো মন্ত্র ব্যবহার করবেন না, যে কোনো একটাতেই যথেষ্ট। এখানে মন্ত্র নয়, ভাইব্রেশন, অর্থাৎ মন্ত্রের ভেতরে যে উচ্চারণের যে পদ্ধতি, সেই ভাইব্রেশনটাই আসল। শুরুতে একটি শব্দ ব্যবহার করুন। শেষে একটা কথা বলি, আপনার শ্বাস শুধু বেঁচে থাকার জন্য নয়, এটা আপনার ভেতরে শক্তি যোগানোর চাবিকাঠি। যদি আপনি এই প্র্যাকটিস নিয়মিত করেন, আপনার ভেতরেই খুঁজে পাবেন এক নতুন জগৎ। আর এই ধরনের প্রাচীন এবং শক্তিশালী প্রাণায়াম জানতে চাইলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে শ্বাস দিয়ে আপনি নিজের মস্তিষ্কেই রিপ্রোগ্রামিং করতে পারেন। নমস্কার।